নমস্কার বন্ধুরা, সুজাতাস কিচেন অ্যান্ড ফ্যামিলিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি আরেকটি পিঠের রেসিপি নিয়ে, চুষি পিঠার রেসিপি। এর জন্য আমি আতপ চালগুলোকে কড়াইতে গরম জল দিয়ে ভালো করে মাখিয়ে একটি মণ্ড তৈরি করে নিয়েছি। এবার এই মণ্ডটাকে হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি, হালকা গরম অবস্থায় মেখে নিতে হবে। তারপরে এর থেকে আমি সুন্দর করে একটি দড়ির মতন বার করে চুষিগুলোকে কেটে নেব। চুষিগুলোকে কেটে নেওয়া হয়ে গেছে, দেখুন সুন্দর চুষি কাটা হচ্ছে। বেশ সবগুলো সাইজে সমান হয়েছে এবং সবগুলো বেশ সরু সরু হচ্ছে। এবারে চুষিগুলোকে কাটা হয়ে গেছে আমার। দেখুন কি সুন্দর সাদা লাগছে চষি পিঠাগুলোকে দেখতে। আমি এক থালা চষি পিঠা কেটে নিয়েছি। এবার এই চষি পিঠাগুলোকে দুধে জাল দেবো। তার জন্য আমি কড়াইতে দিয়ে দেব দুধ। কড়াইতে আমি গরুর দুধ দিয়ে দেবো। কড়াইতে গরুর দুধ দিয়ে দেওয়ার পর এটাকে আমি একটু গরম হতে দেবো। এটা আমার আগে থেকে জাল দেওয়া ছিল দুধটি, তার জন্য বেশ গরম হলেই তার মধ্যে আমি দিয়ে দিলাম আগের থেকে গুঁড়ো করে রাখা পাটালি গুড়টা। পাটালি গুড়গুলোকে আমি একটু ভেঙে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিলাম অল্প করে নুন। তারপর যে দুধটি একটু ফুটে উঠেছে, তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম আগের থেকে বানিয়ে রাখা চষি পিঠাগুলো। চষি পিঠাগুলোকে দিয়ে আমি হালকাভাবে নাড়ালাম যাতে ভেঙে না যায়। তারপরে যে চষি পিঠাগুলো ফুটে উঠেছে, তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচের মতন ঘি। ঘি দিলে স্বাদটা আরও ভালো হয়, তাছাড়া গুড়ের জন্য স্বাদটা এমনিই খুব ভালো হবে। বেশ 5 থেকে 7 মিনিট এরকমভাবে একটু ফুটতে দেবো যাতে চুষিগুলো সিদ্ধ হয়ে যায়। তারপর সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আগের থেকে কুচি করে রাখা আমন্ড, কাজু। দেখুন রেডি হয়ে গেছে আমার চুষি পিঠা। এটা খেতেও খুব সুন্দর হয়েছিল। এটাকে আপনি রুটি দিয়েও খেতে পারেন বা শুধুও খেতে পারেন, বেশ সুন্দর দারুণ লাগে খেতে। তাহলে বন্ধুরা, আমার রেসিপিগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন যাতে রেসিপিগুলি আপনাদের সবার আগে পৌঁছে যায়। ধন্যবাদ।